नमस्कार बंधुरा मंजुश्री रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी शीतेर दिने मिष्टि एकटी खाबारेर रेसिपि तैरी करब, मुग पुली करब। तो तार जन्य आमी ग्यासे कड़ाई बसिए दिएछि और एई कापटा मेपे आमी मुग डालटा देब। तो एई कापटा मेपे आमी 1 काप मुग डाल देब। डालटा आमी हालका खूब बेशी ना हालका भेजे नेब। शुकनो कड़ाइए आमी डालटा हालका भेजे नेब। मुग डालेर एकटा गन्ध सुंदर गन्ध उठे गेले खूब लाल कड़ा करे भाजबो ना, सुंदर एकटा गन्ध उठे हालका भाजा होले डालटा आमी सेদ্ধ होते देब। तो प्रथमे डालटा हालका भेजे नेब। तो डालटा भेजे निয়েছি और कड़ाइए जल बसिए दिएছি गरम होते। जे कापे मेपे आमी डाल दिएছিলাম সেই কাপে মেপেই কাপ হিসাবে 2 কাপের অল্প একটু বেশি আমি জল দিয়েছি। জল গরম হয়ে গেছে আর ডালটা 3-4 বার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার ডালটা সেদ্ধ হওয়ার জন্য জলের মধ্যে দিয়ে দেব। ডালটাকে নেড়ে নিয়ে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ডালটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আর মাঝে মধ্যে একবার করে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো আমাদের ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। জল অল্পই দিতে হবে, খুব বেশি জল থাকলে হবে না। আর ডালটাকে ভালোভাবে হাতা দিয়ে নেড়ে নিয়েছি। এই সময় সামান্য পরিমাণে লবণ দিতে হবে, কেননা যে কোনো মিষ্টি খাবারে ব্যালেন্স রাখার জন্য একটু লবণ দিতে হয়। তো আমি আটাটা মাখানোর সময় এবার অল্প অল্প করে আমি চালের আটা দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। পুরো আটাটা লাগবে না। আমি 1 কাপ ডাল দিয়েছি। তো এইভাবে মিশিয়ে নিয়ে একটা শক্ত ডো তৈরি করে পুলিগুলো গড়ে নিতে হবে। ডাল আর চালের আটাটা দিয়ে আমি একটা ডো তৈরি করে রেখেছি। এই সময়ে পুরের জন্য কড়াইটা বসিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি আর দেব অল্প পরিমাণে বিটরুট দুধ। ছোট চামচে 4 চামচ আমি দুধ দিয়েছি। আমি এখানে নারকেল আর কিছুটা গুড় আমি গ্রেট করে নিয়েছি। নারকেল আর গুড় দিয়ে আমি একটা পুর তৈরি করে নেব। এখানে অল্প পরিমাণে খোয়া ক্ষীর রেখেছি, খোয়া ক্ষীরটা পরে দেব। তো প্রথমে গুড় আর নারকেল ভালো করে পাক দিয়ে একটা পুর তৈরি করে নেব। তো আমাদের নারকেলের পুরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একদম শুকনো শুকনো করে ভালো করে একটা ডো আকারে তৈরি করে নিয়েছি নারকেলের পুরটা। এইবার একটা রস তৈরি করতে হবে। তো আমি রসটা গুড় দিয়ে করব, তার জন্য একটা বাটিতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এই সিরাপটা আপনারা চিনি দিয়েও করতে পারেন। তো আমি খেজুরের পাটালি দিয়ে করব। তো তার জন্য জল বসিয়ে দিয়েছি আর এই জলে দিয়ে দেব 2টো এলাচের দানা ফাটিয়ে দিয়ে দিয়েছি। জলটা গরম হওয়ার পরে গুড় দিয়ে
আমি একটা রস তৈরি করব। তো এখানে আমাদের গুড়ের রসটা তৈরি হয়ে গেছে। আর আমি এখানে এরকম ছোট ছোট লেচি কেটে বাটি আকারে এই গুড়ের পুর দিয়ে পিঠেগুলো রেডি করে নিচ্ছি। খুব সহজ একটা রেসিপি, খেতে খুব সুস্বাদু হয়, অল্প উপকরণ দিয়েই পিঠেটা তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা অবশ্য একবার বাড়িতে ট্রাই করবেন এই শীতের মরশুমে, খেতে খুব অপূর্ব টেস্ট হয়। তো এইভাবে মুখটা ভালো করে মুখটা মুড়ে দিতে হবে, কেননা এর পরের স্টেপে আমি এটা তেলে ভাজবো। তো মুখটা কোনো রকম একটু খোলা থাকলে ফেটে তেলে বেরিয়ে যাওয়ার ভয় থাকবে, তাই মুখটা খুব ভালোভাবে এইভাবে সিল করে নিতে হবে। তো আমি এতগুলো গড়েছি, আর কয়েকটা গড়তে বাকি আছে। তো সম্পূর্ণটা গড়ে নিয়ে পরের স্টেপে ফিরে আসছি। তো পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সাদা তেল, গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি, স্বাদটা ভালো আসার জন্য। আপনারা সম্পূর্ণটা ঘিয়েও ভাজতে পারেন, তো আমি সাদা তেলে ভাজছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিয়েছি, কেননা হাই ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে, সেই কারণে মাঝারি আছে ভাজতে হবে পিঠেগুলো। তো একে একে পিঠেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। একসাথে অনেকগুলো দেব না, অল্প করে দিয়েই ভাজবো। এক পিঠটা কিছুক্ষণ হওয়ার পরে নাড়তে হবে, না তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো কিছুক্ষণ হওয়ার পরে অপর পিঠটা পাল্টে দেব। পিঠেগুলোতে লালচে কালার ধরে এসছে। এবার পিঠেগুলো তেল ঝরিয়ে ভালো করে তেল থেকে তুলে নেব। এবার পরের স্টেপে পিঠেগুলো ভেজে নেব। একটু ধৈর্য ধরে ভাজতে হবে। তো বন্ধুরা, আপনারা এই আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো একে একে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নিয়ে পরের স্টেপে ফিরে আসছি। তো রেডি হয়ে গেছে আমাদের পিঠেগুলো ভাজার পরে ওপর থেকে গুড়ের রস দিয়েছি কিছুটা পরিমাণে, রসের কিছুক্ষণ ডুবিয়ে রেখে তুলে নিয়েছি। তো বন্ধুরা, আপনারাও এইভাবে একবার ট্রাই করবেন। এই পিঠেটা খেতে খুব সুস্বাদু হয়, মুগের ডাল দেওয়ার কারণে এটার একটা অন্যরকম স্বাদ হয়। তো রসপুলি অনেক রকমেরই পিঠে হয়, তো এটা একটা ভিন্ন স্বাদের পিঠে। এই পিঠেটাও ঝাল পিঠেও করা যায় সবজি দিয়ে, মানে ওটা মিষ্টি পড়বে না, লবণ দিয়ে সমস্ত সবজির পুর দিয়ে ওটাও খেতে খুব ভালো হয়। তো আপনারা এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে এখানেই আমার ভিডিওটা শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।